সারসিনার এই বিশাল জামে মসজিদ, 7 তলা জামে মসজিদ যখন তিনি নির্মাণ করবেন, চিন্তা করলেন কেমনে শুরু করব, মসজিদ তো দরকার, মুসল্লি ধরে না। তিনি একদিন খাবে দেখলেন স্বয়ং বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সারসিনা দরবার শরীফে হাজির হয়ে গেছে। হুজুর ইঙ্গিতে কথাগুলো বলছেন, এখন সব বুঝি। বলে যে আল্লাহর নবী সারসিনা দরবার শরীফে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এসে সাহাবীদের ভিতরে আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল সেদিন উপস্থিত ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। খুব খেয়াল করে শুনেন তো, তিনি তার জীবদ্দশায় বলছেন, এই খাবের কথা জীবদ্দশায় নিজে দেখছেন এমনটা বলেন নাই। তিনি বলছেন যে একজনে এরকম স্বপ্নে দেখছে, কে দেখছে সেইটা অনেকের কাছেই বলেন নাই, কিন্তু বর্তমান পিসা হুজুর অর্থাৎ হুজুরের বড় ছেলের কাছে বলে গেছেন যে আমি এই খাবটা দেখছি, আমার জীবদ্দশায় আমার নাম বলবা না। কিন্তু আমাদের কাছে হুজুর খাবের কথা বলছেন, কিন্তু হুজুরের কাছে বলে গেছেন যে আমি নিজে দেখছি। কি দেখলেন? আল্লাহর নবী রহমতের নবী সাহাবীদেরকে নিয়ে সারসিনা দরবারে হাজির। আল্লাহর নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল আসছে নবীজির সঙ্গে। আল্লাহর নবী বলতেছেন, বেলাল, একটা জায়গা দেখাইয়া বললেন, এই জায়গায় দাঁড়ায়া তুমি একটু আজান দাও। এখন যে নতুন মসজিদখানা হলো এখনো কমপ্লিট হয়নি। ওই মসজিদখানার পশ্চিম দক্ষিণ কর্নারের যে সিঁড়িটা, ওই বরাবর যে প্রথম বেজ ঢালাই হয়েছে, যেখানে ওই কলমটা যেখানে দাঁড়াইছে, আল্লাহর নবী ইশারা করে বললেন, বেলাল, ওই জায়গায় দাঁড়ায়া তুমি একটু আজান দাও। হযরত পীর সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে সকাল বেলায় ওই জায়গায় যাইয়া, যেই জায়গায় নবীজি বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দাঁড়ায়া আজান দিতে বলছেন, সেই জায়গাটা চিহ্নিত করে সমস্ত মুরিদানদেরকে নিয়ে তিনি মসজিদের ভিত্তি স্থাপন করলেন, ভিত্তি কাজ শুরু করলেন। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু যেখানে আজান দিলেন, আল্লাহর নবী পাশে ছিলেন, ওই জায়গা দিয়া মসজিদের কাজ শুরু করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। যদি কোনো উম্মত আমি নবীজিকে খাবে স্বপ্নে দেখে, অবশ্যই সে আমাকেই স্বপ্নে দেখলো, কারণ কোনোদিন শয়তান আমি নবীর সুরত ধরে উম্মতদেরকে ধোঁকা দিতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ওয়ামান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা। যে উম্মত স্বপ্নের ভিতরে আমি নবীকে দেখতে পাইল, হাসর ময়দানে সেই উম্মত আমাকে অবশ্যই দেখতে পাইবে। অতএব নবীজিকে স্বপ্নে দেখা অনেক দামি জিনিস, এটা সবার কিসমতে হয় না। আল্লাহর ওলির দেশের মানুষ আপনারাও আল্লাহর ওলি। আজকের এই জান্নাতের বাগিচায় বসে আল্লাহর দরবারে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেককে আপনার বন্ধু নবীর জিয়ারত স্বপ্নের ভিতরে দান করেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন।